আজকে এমন একটি জায়গার কথা শোনাবো আপনাদের, যেটা শুনলে চমকে উঠবেন আপনারা। হ্যাঁ বন্ধুরা, যে ভুতুড়ে দ্বীপ থেকে জীবিত ফেরে না কেউ। ইউরোপের দেশ ইতালিতে রয়েছে এমন এক রহস্যময় ভুতুড়ে দ্বীপ, যা নিয়ে প্রচলিত নানান রকমের ঘটনা শোনা যায়। রীতিমতো রূপকথার গল্পও বোনা রয়েছে এই দ্বীপটি ঘিরে। কারণ ওই দ্বীপ ঘিরে যত রহস্যময় কথা শোনা যায়, সেগুলো কতটা সত্যি তার কোনো প্রমাণ নেই। ওই দ্বীপের নামটাও খুব ভয়ঙ্কর, মৃত্যুদ্বীপ। তবে এর আসল নাম পোভেগ্লিয়া আইল্যান্ড। এটি ইতালির শহর ভেনিস এবং লিরোর মধ্যে ভেনিস উপসাগরে অবস্থিত। এই দ্বীপটির ব্যাপারে শুনলে আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বিশ্বাস করা হয় যে ওই দ্বীপে যে যায় সে আর জীবিত ফিরে আসে না, তাই এর নাম মৃত্যুদ্বীপ। দ্বীপটি এখন জনশূন্য, কেউ থাকে না সেখানে। এমন নানা অলৌকিক কাহিনী তৈরি হয়ে আছে ওই দ্বীপটি ঘিরে, যার আনাচে কানাচে কোনায় কোনায় রয়েছে রহস্য। শুনলে চমকে উঠবেন যে কেউ। দ্বীপটি ভেনিস হতে 3 মাইল দক্ষিণে অবস্থিত। পোভেগ্লিয়া দ্বীপটি খাল দ্বারা 2 ভাগে বিভক্ত এবং তার উপর একটি সেতুও রয়েছে। পরিত্যক্ত এই দ্বীপটির যোগাযোগ বিচ্ছিন্ন নয়, তবে দ্বীপটির মূল ভবনগুলির বর্তমান পরিস্থিতির জন্যে পর্যটকদের যাওয়া আসা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনই সব ভুতুড়ে কাহিনীর মধ্যে অন্যতম পোভেগ্লিয়া আইল্যান্ড। পোভেগ্লিয়া আইল্যান্ডের প্রকৃতি দেখতে একসময় অসাধারণ ছিল। বহু বছর আগে ইতালিতে ভয়াবহ প্লেগ মহামারীর সৃষ্টি হয়। এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। মহামারী থেকে বাঁচতে ভয়ঙ্কর ঘটনা ঘটায় ইতালি সরকার। প্রায় 1,60,000 প্লেগ রোগীকে ওই পোভেগ্লিয়া আইল্যান্ডে নিয়ে এসে জীবন্ত পুড়িয়ে মারে। এরপর ব্ল্যাক ফিভার নামে আরেকটি রোগ ছড়িয়ে পড়ে ইতালিতে। এই রোগেও প্রচুর সংখ্যক মানুষ প্রাণ হারায়। কথিত আছে সেই সব মানুষের মৃতদেহ ওই দ্বীপে সমাধিস্থল করা হয়েছিল। তাদের আত্মারা আজও সেখানে ঘুরে বেড়ায়। তারপর থেকেই এই দ্বীপের আশেপাশের মানুষজন দ্বীপে অদ্ভুত রকম শব্দ শুনতে পায়। এখানকার লোকেরা দ্বীপে আত্মার উপস্থিতি অনুভব করে, আত্মার উপস্থিতি বুঝতে পারে এবং লোকেরা এই দ্বীপে যাওয়া আসা বন্ধ করে দেয়। এই দ্বীপটির মূল আকর্ষণ হলো এই দ্বীপটিতে দাঁড়িয়ে থাকা মানসিক হাসপাতাল, যেটা 1922 সালে তৈরি হয়েছিল এবং 1968 সালে বন্ধ করে দেওয়া হয়। এই দ্বীপটির বিষয়ে যথেষ্ট পরিমাণ অপ্রাকৃতিক ঘটনার প্রতিবেদনের কারণে পোভেগ্লিয়া দ্বীপটি ইতালির টিকে থাকা অন্যতম ভুতুড়ে স্থান হিসাবেই চিহ্নিত। বিভিন্ন রকমের ভূতের ঘটনা ঘটে গেছে, অনেক অনেক কিছু ঘটনা ঘটে গেছে। এখানে আত্মার উপস্থিতি অনুভব করা হয়েছে। এখানকার মানুষ সেখানে গিয়ে আবার ফিরে আসতে পারেনি, মারা গেছে এবং সেখান থেকে অনেক রকম শব্দ শোনা যায়। ভয়ে সেখানে কেউই যেতে চায় না। তবে সেখানে বেশ কয়েকগুলি রিয়ালিটি শোয়ের শুটিং করা হয়েছিল, যেমন তার মধ্যে অন্যতম ঘোস্ট অ্যাডভেঞ্চার, স্যাকারিয়েস্ট প্লেসেস অন আর্থ বিশেষভাবে উল্লেখযোগ্য। হসপিটাল সহ 11টি ভবন নিয়ে দাঁড়িয়ে থাকা এই দ্বীপটিকে পৃথিবীর অন্যতম ভুতুড়ে স্থান হিসাবে ধরা হয়। মানুষের যাওয়া আসা বাড়ানোর জন্যই ইতালি সরকার এখানে একটি হাসপাতাল নির্মাণ করেছিল, মানে হাসপাতাল তৈরি করেছিল। তবে সেখানে কর্মরত চিকিৎসক বা নার্সরা আত্মার উপস্থিতি অনুভব করেছিল। তারা জানায় যে এই মৃত্যুদ্বীপে তারা অস্বাভাবিক জিনিস দেখতে পায়। এমনকি রোগীদের আত্মীয় স্বজনরাও বহুবার আত্মার উপস্থিতি অনুভব করে। তারাও অনেকবার এই কথা জানায় যে এখানে অস্বাভাবিক অনেক কিছু রয়েছে। এরপর ইতালি সরকার দ্রুত হাসপাতাল বন্ধ করে দেয়। এবং আরও একটা অনেক বড় ঘটনা আছে যে 1960 সালে সরকারের কাছ থেকে এই দ্বীপ কিনে নেন ইতালির এক ধনকুবের। শোনা যায় তারপরেই তার পরিবারে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। ভেনিস সরকার দ্বীপটিকে পুনরায় জনবহুল করার চেষ্টা করেছিল, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপন করার চেষ্টা করেছিল সেখানে, কিন্তু রহস্যময় কারণে কোনো প্রতিষ্ঠান বেশি দিন টিকে থাকতে পারেনি দ্বীপটিতে। কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন হয় না সেখানে। এরকম বিভিন্ন রকম ঘটনা ঘটে যেগুলো মানে মানুষের বোঝার বাইরে, এবং এই সব বিভিন্ন অনেক ঘটনার কারণে সেখানে কোনো প্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব হয়নি।
এমনকি স্থানীয় জেলেরা যারা মাছ ধরতে যায় ওই দ্বীপের আশেপাশে, সে স্থানীয় জেলেরাও দ্বীপটিকে এড়িয়ে চলে, মানে কাছেই ঘেঁষেন না তারা, কাছাকাছিও যান না। দ্বীপে খুব ভয়ঙ্কর কিছু ঘটেছিল যা অনেকের জীবন কেড়ে নিয়েছিল। সেই ঘটনাটি মানুষকে আতঙ্কিত করে তোলে আজও। সব মিলিয়ে রহস্যজনক কারণে আজও দ্বীপটি জনশূন্য। সেখানে যাওয়া বন্ধ রয়েছে, সেখানে আর কেউই যায় না। মাত্র 17 একর জায়গা জুড়ে অবস্থিত এই দ্বীপটি। 421 খ্রিস্টাব্দে দ্বীপটিতে প্রথম বসতি গড়ে ওঠে। নবম শতকের দিকে দ্বীপের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, আর সেই সময় এই দ্বীপটি প্রদেষ্টা শাসকদের অধীনে ছিল। পরবর্তীতে দ্বীপটি দখল নিয়ে 14 শতকে ভেনিসিয়ান মানে ভেনিসের আদিবাসী এবং জেনিসিয়ান মানে জেনিসের আদিবাসী, এদের মধ্যে প্রবল যুদ্ধ হয়। প্রবল যুদ্ধের ফলে হাজার হাজার মানুষ মারা যায়। স্থানীয়ভাবে বলা হয় কামান ও বন্দুকের শব্দ আজও রাতের আঁধারে শোনা যায়। আজও রাতে সেই যুদ্ধের প্রতিধ্বনি বেজে ওঠে সেখানে। তবে যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হয় ভেনিসিয়ানরা। সেই সময় দ্বীপটিতে বিভিন্ন দেশের জাহাজের মালপত্র ওঠানামার জন্য একটি অস্থায়ী বন্দর নির্মাণ করা হয়েছিল এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ জাহাজ বন্দর হিসাবে কার্যক্রম চলতে থাকে। 1348 সালে ওই দ্বীপে বিউবনিক প্লেগ রোগ দেখা দেয়। ওই রোগে আক্রান্ত হয়ে মারা যায় 2 জন। তবে সেই সময় যথাযথ ব্যবস্থা না নেওয়ার জন্য, মানে ব্যবস্থা না নেওয়ার অভাবে প্লেগ মহামারী আকার ধারণ করে এবং সেই মহামারীতে মারা যায় হাজার হাজার মানুষ, এবং তখন থেকেই পোভেগলিয়া জনশূন্য হয়ে পড়ে। পরবর্তীতে ইতালির বিভিন্ন শহরে প্লেগ আক্রান্ত রোগীদের ওই দ্বীপে পাঠিয়ে দেওয়া হতো, যা সংখ্যায় প্রায় 1,60,000 ছাড়িয়ে যায়। এই দ্বীপটি পোভেগলিয়া মৃত্যুপুরী নামেও পরিচিত। অনেকেরই বিশ্বাস জন্মায় যে মারা যাওয়া মানুষগুলো অতৃপ্ত আত্মা হিসাবে ঘুরে বেড়ায় ওই দ্বীপে। তবে আগের তৈরি বেশ কিছু ভবন এখনও ওই দ্বীপে রয়েছে, যেমন চার্চ, হসপিটাল, মানুষের আশ্রয়স্থল এবং কিছু পরিত্যক্ত বাড়ি ও প্রশাসনিক ভবনও রয়েছে। 12 শতকের ওই ঘণ্টা মিনারটি বর্তমান প্রধান দৃশ্যমান কাঠামো ছিল। এটি মূলত সান ভিল্টে চার্চের অংশ ছিল। 1806 সালে চার্চটি পরিত্যক্ত হবার পর ওই ঘণ্টা মিনারটি সমুদ্রপথের বাতিঘর হিসাবে ব্যবহৃত হতো। মানে ওই সমুদ্রপথ দিয়ে যে জাহাজ বা নোঙর যা কিছু যেত, তারা ওই বাতিঘরটিকে দেখত। বর্তমানে ইতালির কর্তৃপক্ষ দ্বীপটিকে বিক্রি করতে আগ্রহী হয়েছে। এর ভেতরে থাকা হসপিটালটি একটি বিলাসবহুল হোটেলে পরিণত করার সিদ্ধান্তও নিয়েছে। পোভেগলিয়া পৃথিবীর অন্যতম ভুতুড়ে অবকাঠামো হিসাবে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়ে গেছে। ওই দ্বীপের চারপাশে ছড়িয়ে থাকা হাজার হাজার কঙ্কাল তৈরি করে রেখেছে একটা থমথমে পরিবেশ। স্থানীয় সূত্রে জানা যায়, মানে ওখানকার লোকের মুখে যেটা শোনা যায়, যে মারা যাওয়া ওই মানুষগুলো অতৃপ্ত আত্মা হিসাবে ঘুরে বেড়ায় ওই দ্বীপে। ওই আত্মাগুলো অন্যের আধিপত্য মেনে নিতে পারে না, মানে সেখানে কেউ গেলে তারা ভয়ঙ্কর হয়ে ওঠে।